Saknai tang bedini juda asuk thai bukcha supungnani tei itikul khanya samno tei ANM, JNM, BSc, MSc course paija ringsengnai dok Tripura saknai tang bedek habonok buskango jolima phunok laikha. O salo kokthumni bisingtei dadak sidak enggai sebok mayarok saka 2017 ni bisini simi recruit ni samung muthakjak hasteni lukorok jai khlai saknai tang bedego kaham sep sap maya haini bai hase hapnai thani koimung saknai tang bedeni buksa asuk thairok no supuna angthon tamni hunba ANM BSc MSc Pajak nursing course student rok sebok maya enggai haino klai matongkha 6961 post tei borok saka thangna yaksi hapang kok ruma tongo hapango phaike sebok talangjangnai abno ruguno thangnayo 368 post subungjaka borok tebo saka borok no exam basis te sebok talangjaka borok nayo sijere basis te sebok talangjana ungthor haini bai ANM BSc MSc pajak rok saknai tang bedingni dagi phangno obotui samuno tei malane hini bosaka কারণটা আমরা জানার জন্যই এখানে এসেছি বা কেনই রিক্রুটমেন্ট নেই এখানে ঠিক আছে হসপিটাল সেক্টরে যেসব দাদাদিদিরা গভর্নমেন্ট এমপ্লয়ি দাদাদিদিরা ডিউটি করছে তাদের প্রাপ্য ছুটি তাদেরকে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না কেন নাকি স্টাফ নাই সেখানে পর্যাপ্ত পরিমাণে পরিষেবাও সঠিকভাবে পাচ্ছে না ত্রিপুরার রাজ্যের মানুষরা তার জন্য আমরা রিক্রুটমেন্ট চাই এবং আমরা চাই যে ত্রিপুরার মানুষদের জন্য কিছু করার জন্য হসপিটাল পরিষেবা যাতে ভালো হোক ত্রিপুরা রাজ্যে। কত বছর ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়েছে? আজকে 2017 সাল থেকে নিয়োগ প্রক্রিয়া বন্ধ। কতগুলি শূন্য পদ আছে? শূন্য পদ এখানে আরটিআই করাতে আমাকে দেখিয়েছে 468টা 468টা 2019-এর বেসিসে ঠিক আছে কিন্তু পপুলেশন অনুযায়ী অ্যাজ পার ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং গাইডলাইন্স অনুযায়ী 3376 অ্যাপ্রক্স নার্সিং স্টাফের দরকার রিক্রুটমেন্টে আর এখানে আমার আনএমপ্লয় রেজিস্টার্ড নার্স আছে ANM GNM BSc এবং MSc নার্সিং মিলিয়ে 2020-এর ডিসেম্বর মাস পর্যন্ত 6961 জন অ্যাপ্রক্স দেখিয়েছে ওরা। আমরা বেকার এখানে নার্স আছি 6961 জন সব মিলিয়ে ANM GNM BSc এবং MSc নার্সিং মিলিয়ে। কত বছর ধরে আপনাদের রিক্রুটমেন্ট নেই? আজকে 4 বছর যাবত 17 18 19 20 তো শেষ হয়ে গেল 4 বছর যাবত রিক্রুটমেন্ট নাই। পূর্বে তো দপ্তরের আধিকারিকের সাথে আপনারা সাক্ষাৎ করেছিলাম কি আশ্বাস পেয়েছিলেন এবং কি আশ্বাস পাওয়ার পরও আবার কেন পুনরায় আসা? আগের সরকার যখন ছিল তখন বলেছিল যে ওরা আসার পরে রিক্রুটমেন্ট করবে ঠিক আছে আগের সরকার আগের বামফ্রন্ট সরকার যখন ছিল তখন বলেছিল যে ওরা আসার পর রিক্রুটমেন্ট করবে 368টা পোস্ট ওরা ক্রিয়েট করেছিল তার মধ্যে ওরা যে ক্রাইটেরিয়াগুলি রেখেছিল তার জন্য আমরা 2017-তে একবার ডেপুটেশন দিয়েছি বলেছিল যে এক্সাম বেসিক্স নাকি রিক্রুটমেন্ট হবে এক্সাম বেসিক্স আমরা রিক্রুটমেন্ট চাই না আমরা সিনিয়রিটি বেসিক্সে রিক্রুটমেন্ট চাই ঠিক আছে আজকে আমার সাথে যারা 2014-তে বেরিয়েছে তারা কিছুজন সিনিয়রিটি বেসিসে পাবে কিছুজন এক্সাম বেসিসে পাবে সেটা কি করে সম্ভব এখন আপনারা কি চান? আমরা রিক্রুটমেন্ট চাই। কার কাছে যাবেন? আজকে আমরা ডাইরেক্টর স্যারের কাছে যাব। আপনাদের কি কোনো সংগঠন আছে না? আমরা ত্রিপুরার আনএমপ্লয়েড নার্স আমরা কোনো সংগঠন থেকে বিলংস করছি না। আপনার পরিচয়? হ্যাঁ আপনার নাম? আমার নাম শুভদীপ দে আমি 2014-এ নার্সিং পাস করেছি। এই সরকার আসার পরে কি প্রথম আসা না এর আগে? এই প্রথম আসা আমরা ভেবেছিলাম যে রিক্রুটমেন্ট হবে 2 বছর 3 বছরের মধ্যে। এখন কি কোনো রিক্রুট হয়েছে ক্যান্সার হসপিটালে 14 জন স্টাফ নার্স নিয়োগ হয়েছে এটার কোনো নোটিফিকেশন নাই অ্যাডভার্টাইজিং নাই গভর্নমেন্ট সেক্টরে কি করে সম্ভব কত জানা আউটসোর্সিং ভাবে কতজন হয়েছে? 14 জন আমার কাছে লিস্ট আছে 14 জনের। ধন্যবাদ। আজকে 2014 সালে 13-তে পাস করে বেরিয়ে ছেলেমেয়েরা কোনো না কোনো কাজে আছে
হয়ে যাবে।